হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার আসলাম তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। দিনটা ছিল দোল পূর্ণিমার দিন, শুক্রবার। তো এই যে আমরা চলে এসেছি স্টেশনে। যাব আমরা কোথায় সেটা বুঝতেই পারছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে। মায়াপুর যাব। আর এই যে অন্যের মা এখানে বসেছিল, আমি আস্তে আস্তে আসছিলাম। আসার পরে যে সকাল এখন প্রায় কটা হবে, 8টায় ট্রেন ছিল, 7টা কত পৌঁছে গেছি, ওই যে ওখানে দেখা যাচ্ছে। যাই হোক, তারপর অর্ণিকে দুটো চিড়ে ভাজা খাইয়ে দিচ্ছিলাম। আরও আমাদের সাথে এসেছে কারা কারা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিও। এই যে আমি মা আছি আপাতত এখানে, আর অর্ণিকে খাই দিচ্ছি চিড়ে ভাজা, কেননা সকাল সকাল উঠেই তুলে নিয়েই চলে এসেছি। ট্রেন দাঁড়িয়ে পড়েছে, তুমি যাবে নাকি ট্রেনে করে? অর্ণি যাবে? কোথায় যাবে ট্রেনে করে? কোথায় যাবে বলো? মাসি, ট্রেনে করে মাসি বাড়ি যেতে হয়, ওটাই জানে ও। মাসি বাড়ি যাবে? হ্যাঁ, মাসি বাড়ি, তানি দিদিদের বাড়ি। অন্য সময় যাব তানি দিদিদের বাড়ি, ঠিক আছে? এখন কোথায় যাব? মায়াপুর। বলো মায়াপুর। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ সোনা? কোথায় যাচ্ছ বলো? বলো কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ বলো? বলো মায়াপুর ধাম বলো। এইদিকে এইদিকে বলো, এইদিকে এইদিকে। কিসে যাবেছ? মায়াপুর ধাম। বড়মা। এই যে এখানে শিলা কাকিমা বসে আছে, আর ওইদিকে করে বেড়াচ্ছিস তুই, একবার এখানে একবার ওখানে। জানি প্রায় 2 ঘন্টা মতো ছিল, আর আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। আর যাওয়ার পর জানো, মায়াপুর পৌঁছানোর প্রায় 5-6 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে, নাকি টোটো যাওয়া হবে না, মানে টোটো এন্ট্রি হবে না। তো ওই জন্য নামিয়ে দিয়েছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনিকে নিয়ে, তো আমার তো হাত লেগে গেছিলো, ওই জন্য জেঠিমা নিল, চলো এখন হাঁটতে হাঁটতে যাওয়া যাক। আর এই যে পৌঁছেও গেছি, এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আর তার সামনেই দেখো অভিষেক হবে, ওই জন্য ফুলের বৃষ্টি হবে, পুষ্প বৃষ্টি হবে, ওই জন্য পুষ্পগুলো মানে ছিঁড়ে তৈরি করছে আর কি। চলো এখন আমরা যাব একটু পেট পুজো করতে। সেই সকালে বেরিয়েছি, এখন প্রায় 12টা-1টা বাজবে, কিছু এখনো খাইনি। চলো এখন যাব। মহাপ্রসাদ দিচ্ছে, ওই যে প্যান্ডেল দেখছো ওখানেই যাব। আর এই দিকে দেখো গোশালা যাওয়ার রাস্তা সোজা, আর দেখো কত মানুষ গিজ করছে, মানুষে সবাই যাচ্ছে এক এক গোশালা দেখতে। আর আমরা এসেছি এই যেখানে মহাপ্রসাদ দিচ্ছে এখানেই, কেননা আমরা যেখানে খাই সেখানে ছিল আজকে দোল পূর্ণিমার উপবাস ছিল, ওখানে ওই জন্য রান্না হয়নি। আর এখন আমরা এখানে বসে পড়েছি খিচুড়ি প্রসাদ খেতে। চলো খেয়ে নিই। আর খাওয়ার পর এই যে চলে এসে আর একটা মন্দিরে, তো চলো মন্দিরটা দেখে নিই। ভিতরে তো আর ফোন অ্যালাউ নেই, ফোনটা রেখেই যেতে হবে। চলো তারপর মন্দির টন্দির দেখা হলো, যা ছবি টবি তুললাম। এখন দেখছি সোজা যেখানে আমরা আছি। আজকে তো ঘর ভাড়া পাওয়া যায়নি, দিনে প্রচুর ভিড়, আর মায়াপুরে কম ঘর নেই, তাও কিন্তু ঘর ভাড়া পাওয়া যায় না, সব বুক হয়ে গিয়েছে। তো এই যে এখানে আমরা প্রতিবার আসলে এখানেই মহাপ্রসাদ সেবা করি আর কি। আর এখানে আজকে সবাইকে দেখো থাকতে দিচ্ছে, ওই জন্য আমরাও এখানে রয়েছি। এখানে এখন একটু রেস্ট নিব, তারপর যাব আমরা দুপুরে মেন অভিষেক দেখতে আজকে, যার জন্য আসা। তো চলো। আর অন্যকে এই যে খিচুড়ি খাইয়ে দিয়েছিলো সকালবেলা আসার পরে পরে, আর কিছুটা নিয়ে রেখে দিয়েছিল একটু পরে খাওয়াবে বলে, যে এখনই আমরা বেরিয়ে যাব, ওই জন্য অন্যকে খাইয়ে নিচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে এই যে আমরা যাচ্ছিলাম, এখানেও খাওয়ানোর পর একটু প্রসাদ পেলাম। প্রসাদটা অন্যের জন্য টিফিন করে নিয়ে নিয়েছে মা, আর আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম প্রসাদ খাবো বলে। এই যে লাইনে দাঁড়িয়ে আছে, আর অন্যের জন্য নিয়েছে। অভিষেক দেখতে দেখতে যখন ওর খিদে পাবে ওকে খাইয়ে দেবো। আর দেখো রাস্তায় কি ভিড়, প্রচণ্ড ভিড়। এখন 4টে মতো বাজে, আর দেখো রাস্তা একদম গিজগিজ করছে মানুষে। আর এই যে এখানে হবে অভিষেক, ওই জন্য যে প্যান্ডেল ট্যান্ডেল করেছে। এর আগের বার জানো তো মারা এসেছিল, তো সেইবার না জানতো না, ওই জন্য দেখতে পাইনি। তো এইবার ফাইনালি ঠাকুর দেখা দিয়েছে। তো চলো আমরাও দেখি, আর তোমাদেরকেও দেখাই অভিষেক কিভাবে হয়। চলো এই যে আসছে ঠাকুর, আমাদের এই অভিষেক প্যান্ডেলে উপস্থিত হচ্ছেন। He is from Tirupati. Every time he does, also he would like to
सीधा ही चलते ना प्रभु जीबीसी मेंबर बोर्ड डायरेक्टर সবাই ভাইরা অনুধ্বনি করুন রামা হরে রামা রাম রাম এখন রাত্রি 8টা মতো বাজে। এতক্ষণে হলো অভিষেক পর্ব শেষ। এই 4টে থেকে শুরু হয়েছে অভিষেক, আর এতক্ষণে শেষ হলো। ঠাকুরকে নিয়ে গেল ঠাকুরের মন্দিরে। তো এখন এই যে আমরা এই কজন মিলে এসেছিলাম, একটা তো ছবি তুলে নিলাম। ছবিটা তোলা তো মাস্ট, তাই না বলো? ছবি না তুললে হয়? তো সবাই মিলে একটা ছবি তুলে নিলাম, গ্রুপ ছবি। তো চলো এই যে সবাই একে একে এখন চলে আসছে। আর এখানে মেলার মধ্যে দিয়ে যাচ্ছি, মেলা দেখতে দেখতে। চলো, সারাদিন অনেক জার্নি হয়েছে, সেই ভোর থেকে শুরু হয়েছে। এখন একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে পারলে বাঁচা যায়। ঘুম তো আসবে না, নতুন জায়গায় এসেছি হঠাৎ করে। তো যাই হোক, আজকে ছিল উপবাস সবার, তো ওই জন্য অন্য রান্না হয়নি, ডালিয়া হয়েছিল। ডালিয়া খেয়ে যে আমরা চলে এসেছি সেই জায়গায় শুতে। এখন এখানে একটু অন্যকে ঘুম পাড়িয়ে দেবো। আমাদের তো ঘুম আসবে না, যাই হোক একটু শুয়ে থাকবো। আবার ভোরবেলায় 3টের দিকে উঠে যাব মন্দিরে আরতি দেখতে। আর কি করি সেটাও দেখতে পাবে। চলো এখন